আমার নাম হচ্ছে আবুল চন্দ্র মন্ডল। আপনার নিজের জমি? আমার নামেই জমি আছে। হ্যাঁ, দলিল কিন্তু জমি। মানে আমাদের জমিটা মিউটেশন করা হয়নি। নির্মাণ থেকে কিনেছিল বাবা 3 বিঘে। হ্যাঁ, 3 বিঘে দলিল সবাই আছে, আমরা সব জায়গায় দেখিয়েছিলাম। হ্যাঁ, জমিটা যখন কেনা হয়, কেনার পরে আমরা ওখানে পজিশন পেয়েছিল 1 বিঘে। এখনো আমরা 1 বিঘেইতে মানে ওখানে চাষবাস করে খাচ্ছিল, সেই 1 বিঘা টোটালি নিয়ে বিঘে নিয়ে নিয়েছেন। 4 বিঘে। হ্যাঁ, হ্যাঁ, বাবার নামে রেকর্ড আছে এবং বাবা মারা গেলে কিছুদিন পরে আমার সঙ্গে মালিকের কথা জমির মালিক আপনার নামে রেকর্ড হচ্ছে। আমরা ছোট জমি এবার বাবা মারা গেলে এবার আমরা চাষবাস করতে পারি। হ্যাঁ, চাষবাস করে খাই, খাওয়ার পরে এবারে মালিক কিছুদিন পরে আমাদের ডাক আমাদের থেকে বলছে দেখো আমাদের জমি এলাকা সব সেটাও বলছি বিক্রি হয়ে গেছে। আলাদা হয়েছে মালিক আমি বলেছি ঠিক আছে বিক্রি হয়ে গেলে মালিক আমার কাছে আসে, যে কিনেছে আমার কাছে আসে, আমি যদি পাই নেবো না পাই সেই কথা আছে ঘেরাঘেরি করতে রাখা মালিকের দিকে। এটা কে বলছে আপনাকে যে আপনি চাষ করতে পারবেন না? এটা কে বলছে, কে জানাচ্ছে? নারকীয় সালিশি ভাষায় শালিকাকে শিকল দিয়ে বেঁধে মার জামাইবাবুর। অভিযুক্তের গ্রেপ্তারির দাবিতে সোনারপুর থানায় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। আলিয়া দাহের পর আবারও এক নারকীয় অত্যাচারের ঘটনা সামনে এলো বাংলার বুকে। সালিশি ভাষায় শালিকাকে শিকল দিয়ে বেঁধে মারধরের ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুর দক্ষিণ বিধানসভার প্রতাপনগর অঞ্চলে। অভিযুক্তের গ্রেপ্তারির দাবিতে সোনারপুর থানায় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। আগামী 7 দিনের ভিতরে অভিযুক্তকে গ্রেপ্তার না করলে বড় পদক্ষেপের হুঁশিয়ারি। ভেতরে বড়বাবু ছিলেন আশিস দাস, উনি বিষয়টি জানেন, কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে 8 তারিখে 8ই জুলাই এফআইআর করা হয়েছে রশিদা বিবি, যাকে পায়ে শিকল পরিয়ে রাখা হয়েছিল সকাল থেকে রাত অবধি, কিন্তু 8 থেকে আজকে হয়ে গেল 16 তারিখ, আজ অবধি কোনো অ্যাকশন নেই পুলিশের তরফ থেকে। এমনকি পুলিশ ওনার বাড়িতে গিয়ে যে আজকে যে কাজটা আপনারা করেছেন, তার বাড়িতে বিভিন্ন জায়গায় শেকল লাগানো রয়েছে মানুষকে বেঁধে রাখার জন্য, সেই কাজটুকুও পুলিশ করেনি যে তাকে সেখানে লোক পাঠিয়ে সেই ছবিগুলো তুলে আনা, সিসিটিভি ফুটেজ নেওয়া, কোনো কিছুই করেননি। কাকে প্রোটেক্ট করতে চাইছেন? সোনারপুর দক্ষিণের আইসি বা ওসি যিনি রয়েছেন আশিসবাবু, কাকে প্রোটেক্ট করতে চাইছেন? বা আশিসবাবুর উচ্চ নেতৃত্ব কি বলতে চাইছেন? আজকে একটা মানুষকে আজকে আমাদের মানে ভদ্র সমাজে আজকে মানে এই যে মিডিভাল টাইমসের যে বর্বরতা, মধ্যযুগীয় বর্বরতা, তালিবানি বর্বরতা যে তৃণমূলের কর্মীরা করছে, তৃণমূলের সমর্থকরা করছে, জায়গায় জায়গায় শেখ শাহজাহান, আজকে এখানকার সোনারপুর দক্ষিণ প্রতাপনগরের নতুন শেখ শাহজাহান হচ্ছে কি নাম, জামাল সর্দার। মানুষকে পায়ে শেকল বেঁধে তাকে পেটানো হচ্ছে, সকাল থেকে রাত অবধি বেঁধে রাখা হচ্ছে, সালিশি সভা হচ্ছে, আর সেখানে সে বলছে এই থানা থেকে তাকে পারমিশন দেওয়া হয়েছে সালিশি সভা করার। প্রশাসনের ছত্রছায়া বা শাসক দলের ছত্রছায়া ছাড়া কি সম্ভব এটা? কখনোই সম্ভব নয়। আজকে রশিদা বিবিকে যে অত্যাচার করা হয়েছে, সে রশিদা বিবি প্রথম নয়। আমাকে ফোন করেছে আরেকজন ভাই, আরেকজন মহিলা, সংখ্যালঘু, তারা সংখ্যালঘু সম্প্রদায়, তারা তৃণমূলের ভোটার, তারা আজকে শরণাপন্ন হয়েছে আমাদের কর্মীদের, তারা বলছে আমাদেরকে বাঁচাও। তাহলে পুলিশ জানতো না? মমতা ব্যানার্জি জানেন না? আসলে এইসব শেখ শাহজাহান পাড়ায় পাড়ায় গলিতে গলিতে, এবং তাদেরকে এই দায়িত্ব দিয়ে রেখেছেন মমতা ব্যানার্জি ভোট করানোর জন্য। মহিলাদের ধর্ষণ করো, অত্যাচার করো, সালিশি সভা করো, সময় মতো শুধু আমাদের ভোটটা করিয়ে দিও।
দিদি এই মুহূর্তে আপনারা কি চাইছেন? আমরা ওনাকে live আছে, 7 দিন live আছে। সময় দিয়েছি। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের প্রতাপনগরের বাসিন্দা জামাল উদ্দিন সর্দার। তিনি তৃণমূল নেতা বলেই দাবি স্থানীয়দের। জানা গেছে তার শালিকার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে পরিবারের সদস্যদের। মহিলার অত্যাচারে নাকি ঘর ছাড়তে বাধ্য হন তার ছেলে বৌমা। এছাড়াও এলাকার এক ব্যক্তির সঙ্গে নির্যাতিতার বিবাহ বহির্ভূত সম্পর্কও ছিল বলে অভিযোগ। এহেন একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতেই সালিশি সভা হয়। সেখানেই শালিকাকে শিকল দিয়ে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ জামাইবাবু জামাল উদ্দিনের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সমস্ত ঘটনা শোনেন অগ্নিমিত্রা পাল। পরে ঘটনার প্রতিবাদে থানার দ্বারস্থ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে বলেন, আমরা বিচার চাই। এই ধরনের শেখ শাহজাহান পশ্চিমবঙ্গে ঘুরবে না। এই ধরনের শেখ শাহজাহান জজ সাহেব নয় যে সালিশি সভা করে বিচার করবেন। এই ধরনের শেখ শাহজাহান মানুষকে শেকল পরিয়ে মানে বেত মারবেন, সেখানে চৌবাচ্চা রয়েছে, সেখানে ডোবানো হয়, ডুবিয়ে অত্যাচার করা হয়। এগুলো চলতে পারে না। সে বুক ফুলিয়ে বলছে কেউ আমার কিচ্ছু করতে পারবে না, আমাকে এই ক্ষমতা দিয়েছে সোনারপুর দক্ষিণের থানা এই আইসি। যে আপনি এইমাত্র থানা থেকে বেরোলেন, তো এখানে কি বলা হচ্ছে এদের পক্ষ থেকে, থানার পক্ষ থেকে? থানার পক্ষ থেকে থানা যেরকম বলে আমরা দেখছি। ওনাকে অ্যারেস্ট করার মতো সেরকম অতটা কিছু পাইনি। যিনি কমপ্লেন করেছেন রশিদা বিবি, তার পায়ে সোয়েলিং আছে, কিন্তু শেকল পরানোর কথা কোথাও লেখা নেই। তো শেকল পরানোর কথা ডাক্তারবাবু জানবে কোথা থেকে? শেকল পরানোর পরেই তো পায়ে সোয়েলিংটা হয়েছে। ওনার পরিবার আজকে 8 তারিখে এফআইআর হয়েছে, আজকে হলো 16 তারিখ। কেন আইসি সাহেব লোক পাঠাননি? কেন বাড়িতে গিয়ে জামাল সর্দারের দেখেননি যে তার বাড়িতে জায়গায় জায়গায় শেকল রয়েছে? মানুষকে যেখানে শেকল পরিয়ে বেত মারা হয়, এগুলো কি আমাদের কাজ না সংবাদ মাধ্যমের কাজ? এটা তো পুলিশের কাজ। কেন প্রোটেক্ট করছেন? প্রোটেক্ট এই কারণেই করছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চান যে এই ধরনের দুষ্কৃতীরা, এই জামাল সর্দার, শেখ শাহজাহান, আর কি জেসিবি, জয়ন্ত সিংহ, এদের মতো মানে দুষ্কৃতীরা তারা মাথা উঁচু করে দাঁড়াক। কারণ তারাই আজকে মমতা সরকারের ভোট করায়। যখন ভোট আসে না, তারাই তখন বন্দুক দেখিয়ে তারাই তখন ভোট করায়। তাই জন্য মুখ্যমন্ত্রী সবই জানেন, আর মহিলাদের ওপর, পুরুষদের ওপর এই ধরনের অত্যাচার করে চলেছে। দিদি এই যে লোকসভা নির্বাচনে বিজেপির যে আসন সংখ্যা কমে গিয়েছে 18 থেকে 12, সেটা নিয়ে কি বলবেন? এটার কারণ কি বলে আপনার মনে হয়? দেখুন, আজকে যে বিষয়ে এসেছি আমি সেই কারণেই কথা বলবো। আজকে যে অত্যাচার হচ্ছে এটা একটা রেভেলেশন। এরকম একটা মধ্যযুগীয় বর্বরতা, তালিবানি বর্বরতা পশ্চিমবঙ্গে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পশ্চিমবঙ্গে, স্বামী বিবেকানন্দের পশ্চিমবঙ্গে কেউ যে মানুষকে পায়ে শিকল পরিয়ে বেত মারে, এটা আমাদের ধারণা ছিল না। আমরা হতবাক, আমরা শুনে হতবাক। আমরা আজকে এই বিষয় নিয়ে এসেছি। আমরা 7 দিন সময় দিয়েছি আইসি সাহেবকে। 7 দিনের মধ্যে, অন্য সময় যদি একটা হাঁচলো না কাশলো তাতে আপনি গিয়ে বিজেপির কার্যকর্তাদের বাড়ি থেকে তুলে নিয়ে আসেন। আর যে তৃণমূলের কর্মী যে মানে শেকল পরিয়ে যে অত্যাচার করছে, আপনি আজকে 10 দিন হয়ে গেছে আপনি তার বাড়িতে গিয়ে মানে ছবি তুলে, শেকলের ছবি তুলে বা ইনভেস্টিগেশন করার টাইম পেলেন না। তাই আমরা আপনাকে 7 দিন সময় দিচ্ছি। তার মধ্যে যদি জামাল সর্দার অ্যারেস্ট না হয়, আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আপনি আজকে নিজেদের পরিবারের সঙ্গে দেখা করেছেন, তো সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে একজন পরিবার নয়, বিভিন্ন লোক, বিভিন্ন মহিলা, এবং তার মধ্যে সংখ্যালঘু মহিলা, তার মধ্যে যারা টিএমসির ভোটার তারা এসেছে, যারা টিএমসির হয়ে পতাকা লাগিয়েছে, টিএমসির হয়ে মিটিং মিছিলে যায়, তারা আজকে আমাদের কাছে এসছে, বলছে দিদি বাঁচাও, বাঁচাও আমাদের, আমরা জামাল সর্দারের অত্যাচার থেকে আমরা আর পাচ্ছি না। আজকে একজন মহিলাকে, যিনি আজকে আমাদের একজন কর্মী হারান অধিকারী, 2021-এর পোস্ট পোল ভায়োলেন্স, তাকে খুন করা হয়। আজকে সেই মহিলা, তিনি হচ্ছেন সাক্ষী। আজকে রাস্তায় ঘাটে তাকে মানে থ্রেট করছে জামাল সর্দার। তিনি বলছেন যে সন্দেশখালিতে কি হয়েছে, বাড়িতে তুলে, গাড়ি থেকে বাড়িতে তুলে নিয়ে গিয়ে রেপ করে ছেড়ে দেবো। এই ধরনের সাধারণ মধ্যবিত্ত বাড়ির, নিম্ন মধ্যবিত্ত বাড়ির মহিলারা, তারা ভয়ে শিহরিত। তারা আজকে এখানে এসেছে যে আমরা কোথায় যাব। আর যদি এই ধরনের রাস্তায় ঘাটে বাচ্চা নিয়ে যাচ্ছি আমরা, আমাদের তো বেরোতেই হবে। আর আজকে যদি এইভাবে আমাদেরকে থ্রেটেন করা হয়, ভয় দেখানো হয়, আমরা যাবো না কোথায়? পুলিশ জানেন না? পুলিশ সব কিছু জানে, জানার পরও তারা চুপ করে রয়েছে। এর সুরাহা কবে হবে বলে মনে হয়? সুরাহা খুব তাড়াতাড়ি হবে, 2026-এ হবে। বিজেপি সরকার আসুক, কিন্তু তার
আগেও এই ধরনের যদি অত্যাচার হয় আমরা রাস্তায় নামবো, রাস্তায় নেমেই আছি, বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। প্রসঙ্গত জামাল উদ্দিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এলাকায়। মঙ্গলবার এই ঘটনার সঙ্গে যুক্ত 3 জনকে গ্রেপ্তার করেছে সোনারপুর থানার পুলিশ। এই ঘটনায় অভিযোগকারী জামাল উদ্দিন সর্দারের শালিকা রশিদা বিবি বলেন, আপনার নাম? রশিদা বিবি। কি ঘটেছিল আপনার সঙ্গে? আমার বাড়ি ব্যাপারে একটা অশান্তি হচ্ছিল। জামাল সেখান থেকে আমাকে তুলে নিয়ে গিয়ে অতিরিক্ত মারধর করে এবং পায়ে শেকল দিয়ে বেঁধে রাখে এবং হচ্ছে যে মার্ডারটা হয়েছে বলছে ওরা যে এই মার্ডার করে গিয়ে বাইরে গিয়ে ঘুরছে, ওরা বলছে এইরকম হাল প্রত্যেকেরই করব। আমার কেন আরও কয়েকটা মেয়ের এরকম তুলে মারধর করেছে, তাদের সব এইসব পাচায় দাগ আছে, আমাকে এই মাথা ব্যথা সব এগুলো চোট আছে, এইসবগুলো সব ব্যথা আছে, ঘুষি কিল লাতি ইচ্ছা মতন মেরেছে। কবে করেছে এই ঘটনা? 7 তারিখে ঘটনা। 7 তারিখ থেকে আমরা থানাতে এসে এই কেস করে গেছি, পুলিশ কোনো তদন্ত করছে না, কি ওকে এখনও পর্যন্ত অ্যারেস্ট করছে না এবং ও ফের আমাকে ধমকি দেখাচ্ছে যে তোকে গুলি করব, তোকে মেরে দেবো, তোকে বাঁচাই দেখবো, পুরো থানা আমার হাতে, বড়বাবু আমার হাতে কেনা, এই হিসেবেও আমাকে ধমকি দেখাচ্ছে। আজকেরও লোক পাঠিয়ে ধমকি রেখেছে, কিন্তু আমরা চাইছি যে আমরা ভয় করব না, এইটা আমরা প্রতিবাদ করতে চাইছি। আপনারা কি বিজেপি সমর্থক? না, আমরা তৃণমূল কর্মী। আমি এখন এর পিছনে কারণটা কি ছিল যে আপনাদেরকে হুমকি দিচ্ছে? এর পিছনে কারণ কি আছে সেটা ওই জানে, কিন্তু ও আমাদেরকে এই হিসেবে সবসময় ধমকি দেয়। কি কারণে আমরা কি ওর জন্য সবসময় আতঙ্ক ভয় করে করে চলবো? আর ও হচ্ছে একটা গুন্ডা চোর বদমাইশ, সে এমন দিন গেছে সাইকেল পাইকেল চুরি করে এটা ওটা করে সে চালাতো, সে এখন কত কোটি টাকার মালিক, সে কোনো দোকানে গিয়ে তোলাবাজি করছে, ওরকে ধমকি দেখাচ্ছে কারোর 1 লাখ 2 লাখ, এই যেরকম আমার বিচার করার জন্য 10,000 টাকা চেয়েছে। আমি গরিব মানুষ, 10,000 টাকাটা পাবো কোথায়? 10,000 টাকা দিনে বলেই তো আমার এত অত্যাচার করেছে। এই ধরনের সন্ত্রাস জামাল সর্দার এলাকায় কতদিন ধরে চালাচ্ছে? এ বহুদিন ধরে চালাচ্ছে, এর কোনো প্রতিবাদ হচ্ছে না। ওকে আমরা চাইছি যে কমপ্লেন করেছিলেন? আগে কমপ্লেন করেছি, বহুবার এসছি, এখানে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না, যার কারণে আমরা এখন আজকের কি বলা হলো? কি বলা হলো, আজকের মোটামুটি বলছে যে অ্যারেস্ট করবো, এখন ওটা বলছে, কিন্তু যতক্ষণ না ওকে অ্যারেস্ট করে শাস্তি দিচ্ছে ততক্ষণ আমরা চাইছি যে ওকে অ্যারেস্টই করুক আর কড়াকড়িভাবে শাস্তি পাক, যেন ও কোনো মহিলার ওপরে যেন এরম অত্যাচার না চালায়। জামাল সর্দার কি এই মুহূর্তে আপনাদের এলাকায় রয়েছে? হ্যাঁ আছে, ওর বাড়িতে পুরো শিকলের ঘাট মাঠ সব আছে, ও মেয়েদেরকে তুলে শিকল দিয়ে বাঁধে করে ওখানে সব আছে। একটা বাড়ির আপনাকেও কি ওইভাবেই আমাকে ওইভাবেই টর্চার করেছে, আমাকে শিকল দিয়ে বেঁধে ওইভাবেই অতিরিক্ত মারধর করেছে, যেখানে সেখানে লাথি কিল চড় মন মেরেছে। ঠিক আছে, ওর বাড়িতে একটা জলের কুয়া আছে, তার মধ্যে হচ্ছে পা ওপর দিকে করে মাথা নিচে করে জলে ডুবিয়ে রাখা হয়। একটা বাথরুম ঘরের পাশে একটা অন্ধকার ঘর আছে, সেই ঘরের মধ্যে ঢুকিয়ে দৌড় জানলা কিছু নেই, সেখানেও অতিরিক্ত মারধর করে। আপনাদের গ্রামের একাধিক মহিলা ও অনেক মহিলাকে এরকম করেছে, ভয়তে কেউ আসছে না। এই যেরকম আজকের একজনে আসার কথা ছিল, সে খুব অল্প বয়সেরই মেয়ে, তাকে অতিরিক্ত মারধর করেছে। তার স্বামী কাল রাতেও হচ্ছে ম্যাডামের সঙ্গে কথা হয়েছে যে এসে ও করবে, মানে বিজেপির যে হ্যাঁ ওনার কাছে মানে আমরা জানিয়েছিলাম, ও বলেছিল ফোন করে, সে আজকে ওদের ভয়েতে বাড়ি থেকে সে পালিয়ে গেছে। আচ্ছা, এই মহিলাটি পালিয়ে গেছে? হ্যাঁ, সে কালকেরে কাজ ছুটি করে বাড়িতে আছে, এখানে আসবে বলে তাকে রাতে এমন ভয় দেখেছে সে বাড়ি থেকে চলে গেছে। এই মুহূর্তে কি চাইছেন? এই মুহূর্তে আমরা চাইছি ওকে অ্যারেস্ট করুক আর ওকে কড়াকড়িভাবে শাস্তি দিক। এই দিন সোনারপুর বার্তায় প্রতাপনগর গ্রামের 2 বাসিন্দা রিনা অধিকারী ও মোহিনী অধিকারী বলেন, আমাদের সাথে জামাল সর্দার এরকম সবসময় জামাল সর্দার আমাদেরকে শাসায়, যেরকম তার জন্য আমরা জামাল সর্দারের এগেনস্টে এরকম থানায় কেস করতে এসেছিলাম, থানা থেকে তো কিছু করছে না, সেই কারণেই তো আমাদের থানায় বারবার আসা। জামাল সর্দার হুমকি দিচ্ছে যে তোকে তুলে নিয়ে চলে যাব, সন্দেশখালির মতন করব, রেপ করব, পাড়ার। হ্যাঁ অবশ্যই কারণ আছে, ওরা আমাদের যেরকম ভোটের কারণে 2021 ভোট নিয়ে আমাদের এরকম মার্ডার করেছিল আমাদের বাড়ি, আমাদের মার্ডার করেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, মেয়েদের মারধর করেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, পুরো স্পট ডেট করেছে। সেই সূত্রে ওরা আমাদেরকে সবসময় শাসায়, বাড়িতে বোম ফেলে, শাসায়, রাস্তাঘাটে হুমকি দেয়। আপনাদের এই গ্রামের যে মহিলার নিয়ে যে ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে কি বলবেন? সেটা নিয়ে তো বলবো ওনার শাস্তি পাওয়া তো অবশ্যই দরকার, আর আমরা তো রাস্তাঘাটে ঘুরতে পারছি না, চলতে পারছি না, সেই নিয়ে কিছু একটা করুক। আর কি কি করে থাকে জামাল সর্দার? জামাতে বিভিন্ন রকম কাজ বিভিন্ন রকম করে, কাউকে
মারধর করছে, কাউকে জমি জায়গা নিয়ে দখল করছে, বিভিন্ন রকম কারবার করে। মানে এরকম অনৈতিক কাজকর্ম করেই থাকে আপনাদের এলাকায়? হ্যাঁ হ্যাঁ। আপনাদের নাম বলুন। মেদিনা অধিকারী, বলো মহিন অধিকারী। মনমোহিনী অধিকারী। এই ঘটনার মূল অভিযুক্ত জামাল উদ্দিন সর্দার বলেন, ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা। যিনি অভিযোগ করেছেন তার নিজের পুত্র তারা এখানেও ছিল। ঘটনা কি, আমার সম্পর্কে সে শালী হয় এবং সে যখন আমাকে কাকুতে মতো করে বলে তার ছেলেরা তার অত্যাচারী বাড়ি ছেড়ে সবাই চলে গেছিল, তাদেরকে আনার জন্য যে বলে আমি তাদেরকে ভালো করে বুঝিয়ে, এবং সে যে এক পুরুষের সঙ্গে এখানে দীর্ঘদিন ধরে এই বাড়িতে এই এলাকায় আছে, টোটাল পুরো এলাকার তন্ন করে আপনারা যদি দেখেন যে সেই পুরুষে নিয়ে আছে, তাদেরকে বলা হয় যে ঠিক আছে যদি তোমার ছেলেদের আপত্তি থাকে সেই ছেলেটাকে নিয়ে তাকে বাড়ি থেকে বলে চলে যেতে। সে জয়নগরে বাড়ি, তার সে একটা বড় ক্রিমিনাল এখানে থাকে, তাকে বাড়ি চলে যেতে বলো। তো বলাতে তার ছেলেদের বাড়ি থেকে তুলে দিই, যেহেতু আমার সম্পর্কে শালী তার কথা শুনে, এবং যেহেতু সে আমাকে রিকোয়েস্ট করে বলেছে যে আমার সংসারে এই পরিস্থিতি খারাপ, তার নিজের ছেলে, তার নিজের মা, নিজের বোন, তার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে যদি আপনারা জিজ্ঞাসা করেন প্রত্যেকে পেয়ে যাবেন। এবং মারধরের যে অভিযোগটা করছে সম্পূর্ণ মিথ্যে এবং সম্পূর্ণ ভুল। তার কারণ আমার মারা কোনো প্রশ্নই ওঠে না। আমি তো আর তাদের বাড়িতে যাইনি, তারা আমার বাড়িতে এসে বলছে যে এরকম কী করা যাবে, যেহেতু সম্পর্কে শালী হয় আমি তো কিছু করার নেই বলে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। এবং এটা সম্পূর্ণ যে চক্রান্ত, সমীর নস্কর, যেহেতু তার সঙ্গে দীর্ঘদিন আমার একটা মানে বিভিন্ন জমির জমা নিয়ে টার্সেল আছে, তাকে সে এই বিষয়টাকে নিয়ে হাইলাইট করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। মারধরের কোনো প্রশ্নই ওঠে, সে তো আমার শালী হয়। আপনি বিচার ডেকেছিলেন? না, বিচার ডাকিনি, যে বিচারের কোনো প্রশ্নই ওঠে না। সম্পূর্ণ সে এসেছিল, তার ছেলেদের আমার কাছে সবসময় আসে, কাউমাও করে কান্ডাকাটি করে। ও এসেছিল, ও এসে বলাতে আমি বললাম যে ঠিক আছে তারা ব্যাপারটা মীমাংসা করতে, সবাইকে ডেকে বলে মিলিয়ে এবং আমার বাড়িতে খাওয়া দাওয়া করে সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। যেটা বলছি যে পায়ে শিকল দিয়ে ঘন্টার পর ঘন্টা দেখা হয়েছিল, সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণটাই মিথ্যা কথা। এবং তার প্রুফ একটা দেখা যে হ্যাঁ আমি পায়ে ছেগল বেঁধে দিয়েছি, তার ছবি আছে, কোনো পোস্ট করুক আমি সেটা মেনে নেব। আপনার বাড়িতে যে শিকল টিকলগুলো রেখেছেন এগুলো কিসের জন্য রেখেছেন? কিসের? এই যেখানে যে না, এ তো গরু আছে, আমার ঘোড়া আছে, আমরা আর ঘোড়া আছে। এই বিষয়ে সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র দাবি করেছেন জামাল উদ্দিন সর্দার তৃণমূলের কেউ নন। ক্যামেরায় গৌরবের সঙ্গে ঋষিতার রিপোর্ট, সোনারপুর বার্তা।